ফিলিপস ড্রাইভার নিতে হবে। এরকম একটা এখান থেকে কাটা দিব আর কি। তো এখান থেকে শুরু করি। আমি সবগুলো স্ক্রু যেন না হারায় তার জন্য সবগুলো স্ক্রু আমি আমার বটল কভারে রাখতেছি। এই পাশে আছে, এই পাশে আছে, এই পাশে আছে। কোনো দিকে জোরাজুরি করা যাবে না, তারগুলো দেখে আমাদেরকে ধীরে ধীরে এটাকে বের করে আনতে হবে। মনে রাখবেন এখানে প্রত্যেকটা জিনিসই খুবই ভঙ্গুর এবং খুব সাবধানে আপনাকে কাজটা করতে হবে। এখন আমাদেরকে এই প্যানেলটা খুলতে হবে এবং তারপরে আমাদেরকে হেডলাইটের প্যানেলটা খুলতে হবে। এর জন্য আমার যদি সামনে দুই পাশে দুইটা স্ক্রু আছে, এটা খুললে আমার সামনের পার্টটা খুলে যাবে। এই দুটো স্ক্রু খুললে আমি এই পার্টটাকে খুলতে পারবো। নিচের দিকে একটু হাত করে চাপতে হবে এবং নিচের দিকে টেনে খুলতে হবে। এখন আমাদের এই অংশটুকু রিমুভ করতে হবে। এই অংশটুকু রিমুভ করার জন্য আমাদের সবার প্রথমে যে কাজটা করতে হবে, আমরা সব স্ক্রু খুলবো কিন্তু এই দুটো স্ক্রু সবার শেষে খুলবো। সেটা কীভাবে করবো সেটা আগে দেখি। আমরা প্রথম থেকে শুরু করব, এই পাশ থেকে। আমাদের নিচের এখানে একটা স্ক্রু আছে, এটাকে আগে খুলতে হবে। এই স্ক্রুটা এই অংশ এবং এই অংশকে সংযুক্ত করে রাখে এবং এখানে একটা মেটাল ক্লিপ আছে। এই ক্লিপটা যেন কোথাও পরে হারিয়ে না যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। একইভাবে আমি এই পাশটা খুলে নিচ্ছি। এবং এদিকের স্ক্রুগুলো খুলি। যে স্ক্রুগুলো বের হয়ে আসতে চাবে না সেগুলো নিয়ে খুব বেশি জোরাজোরি করার দরকার নেই, জাস্ট সম্পূর্ণভাবে লুজ হয়েছে কিনা সেটা দেখতে হবে। আচ্ছা, আমাদের এই পাশে 4টা আমরা স্ক্রু করলাম। এখন সামনে থেকে নিচের অংশে দুটো স্ক্রু আছে।
আচ্ছা, এটা এখন আমাদের এটা এবং এটা খুলবেন। এই দুটো স্ক্রু খোলার আগে আমাদেরকে হেডলাইটের কানেকশনটা অফ করে নিতে হবে। হেডলাইট কানেকশন অফ করার জন্য আমরা এই অংশটাকে আগে চাপ দিয়ে নিচের দিকে ধরে নিব, ধরে আমরা একটু প্রেসার দিয়ে এটাকে উঠিয়ে নিব, উঠে তারপর আমরা এটাকে ধীরে ধীরে টানবো, খুলে গেল। এখন আমরা এই দুটো স্ক্রু রিমুভ করব। আমাদের সবগুলো স্ক্রু খোলা হয়ে গেছে। এখন আমরা শুরু করব খোলাটা নিচ থেকে। আমরা আগে এই পাশে, এদিক থেকে আসবো। আচ্ছা, এই পাশে আমরা একটু পিছনের দিকে প্রেস করে এটাকে জাস্ট একটু লুজ করব। একইভাবে ওই পাশ থেকে আমরা একটু লুজ করব। সম্পূর্ণ লুজ করা যাবে না, কারণ আপনি যদি সম্পূর্ণ লুজ করতে চান পুরোটা খুলে সামনে দিয়ে পড়ে যেতে পারে। তো এখন এই অবস্থায় আমরা পা দিয়ে এটাকে সাপোর্ট দিয়ে ধরবো এবং এটাকে ধীরে ধীরে সাবধানে করব। নিয়ে যেহেতু আমাদের চাকা আছে, নিচ দিয়ে নিয়ে এসে আমাদের খুলে রাখতে হবে। এর প্রতিটি পার্টই ডিসঅ্যাসেম্বল করা যায়। এখানে সবগুলোতে স্ক্রু আছে। আপনি চাইলে এখানে হেডলাইট রিমুভ করার জন্য এখানে স্ক্রুগুলো দিয়ে হেডলাইট রিমুভ করতে পারবেন। এই কিট প্যানেলগুলোকে আলাদা করার জন্য এই স্ক্রুগুলোকে খুলে আলাদা করতে পারবেন। তো সবগুলোই মডুলার, পুরো সিস্টেমটাই মডুলার, আপনি চাইলে পুরোটাই খুলতে পারবেন। আচ্ছা, এই জিনিসটাকে লাগানোর জন্য আমরা নিচ দিয়ে নিয়ে যাব, নিয়ে যেয়ে আমরা এটাকে জাস্ট কোনো রকম এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুটো পয়েন্টকে দেখে আমরা আমাদের সেটটাকে অ্যালাইন করে নেব। অনলি অ্যালাইন করে নেব। অ্যালাইন করে নেওয়ার পরে আমরা আমাদের দেখেন অটোমেটিক এই পাশটা এবং এই পাশটাও এদিকে চলে আসো, অটোমেটিক কিন্তু পজিশনে চলে গেছে। এখন আমরা যেটা করব, আমরা এই হেভি স্ক্রুটাকে জাস্ট হালকা করে এখানে লাগিয়ে রাখবো, হালকা করে, যেন জিনিসটা পড়ে না যায়। এটা যেন পড়ে না যায় তার জন্য আমরা জিনিসটাকে হালকা করে জাস্ট লাগিয়ে রাখবো, কিন্তু পুরোটা স্ক্রু করা যাবে না এখনই। আচ্ছা, এটা শেষ হওয়ার পর আমরা যে কাজটা করব, যে আমরা এই যে দুইটা সাইড আছে, দুইটা সাইডের স্ক্রুগুলোকে আগে লাগাবো। তো এখানে অনেকগুলো স্ক্রু আছে, আমরা আসলে দেখব যে যদি আপনি ভুলে যান কোনটা কি, তাহলে এই দিকের যে স্ক্রুগুলো আছে, তো এই স্ক্রুয়ের মাপে আমরা একটা স্ক্রু নিব। এদিকে আসো। এখানে এই যে মেটাল ক্লিপটা আছে, অনেক সময় এটা খোলার সময় পড়ে যায়, এই যে লুজ পড়ে যায় এবং এটা খোলা যায়, এটা পড়ে যায়। এটার ব্যাপারে সাবধান থাকবেন যে জিনিসটা ইনস্টলড অবস্থায় আছে কিনা। থাকলে এটাকে এই হোলের সাথে অ্যালাইন করে এই নজগুলোকে সুন্দর করে ইয়ে করে নেবেন এবং উপরেও চেক করবেন যে জিনিসটা সঠিকভাবে আগাচ্ছে কিনা আপনার কাজটা। দেখেন এই পাশটা হয়ে গেছে। এই পাশটা হয়ে গেলে আমরা স্ক্রুটাকে সম্পূর্ণ টাইট না করে জাস্ট হালকা করে লাগাবো, হালকা করে, টাইট দেব না। আচ্ছা, এখন সেম কাজটা আমরা ওই পাশের স্ক্রুর জন্য করব। এখানে
এখানে মেটাল পিসটাও সঠিক প্লেসমেন্টে আছে। আমরা নচটাকে জাস্ট ঢুকিয়ে মনে হচ্ছে এটা ছোট, একটু বড় স্ক্রু লাগবে। হালকা করে লাগিয়ে রাখবো। এখন আমরা চলে আসবো উপরে। আমরা উপরে এসে এই দুটো স্ক্রুকে আগে লাগাবো। এখানে স্ক্রুগুলো ছোট ছিল, এটাকে ফুল টাইট ভাবে লাগাবো। এটাকেও ফুল টাইট দিয়ে লাগাবো। এখন আমরা এই দুটো স্ক্রুকে ফুল টাইট দিব। এখন আমরা বাকি স্ক্রুগুলোকে ফুল টাইট দিব। এটা এবং এটা। তারপর আমরা নিচের স্ক্রুগুলোকে লাগাবো। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হেডলাইটের কানেকশনটাকে লাগাতে হবে। আর এটা ভুলে গেলে চলবে না, না হয় আবার সম্পূর্ণ কাজ প্রথম থেকে করতে হবে। সো এর মধ্যে আরেকটা জিনিস চেক করবেন যে আপনার স্পিকারের সাথে কোনো কেবল লেগে আছে কিনা, বা চাপ খেয়ে আছে কিনা, বা কোনো কানেকশন খোলা আছে কিনা। এই জিনিসগুলো ভালোভাবে চেক করার পর আপনি আপনার পরবর্তী কাজের দিকে আগাবেন। ওকে, এখন আমরা এই কভারটা লাগাবো। কভারটার দিকে খেয়াল করেন যে এখানে একটা নচ আছে এবং এখানে এই পয়েন্টটা আছে। এটা যেন আটে, এই জন্য আমরা এটাকে উপর থেকে দেখবো যে আমরা এটা নিচ থেকে এটা নিচের থেকে লাগালাম এবং একই সাথে এদিকে একটু হালকা চাপ দিয়ে হালকা হালকাভাবে দেখতে হবে, খুব বেশি চাপাচাপি করা যাবে না, সে তার সিস্টেমে লেগে যাবে অটোমেটিক। এই তো লেগে গেছে। এখন চেক করবেন সব দিকে যে ফিটিংটা সঠিক আছে কিনা। সঠিক থাকলে আপনি স্ক্রুগুলো লাগিয়ে দিবেন। উপরের দুটো স্ক্রু এবং জিনিসগুলো হাতে চাপ দিয়ে নিয়ে পরে স্ক্রু আপনাকে লাগাতে হবে। এভাবে আমরা বাকি স্ক্রুগুলো লাগিয়ে ফেলব। ওভার টাইট করা যাবে না, এমনি লাগবে, কোনো কিছু ওভার টাইট করা যাবে না। আচ্ছা, এখন আমাদের উপরের পার্ট লাগাতে হবে। তো উপরের পার্ট লাগানোর জন্য আমরা উপরের পার্টটা নিয়ে আসি। উপরের পার্ট লাগানোর জন্য আমাদের কাজটা শুরু করতে হবে নিচ থেকে। এখানে দুটো মেটাল পার্ট আছে, এগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়, খেয়াল রাখতে হবে। কোনো নচ যেন না ভাঙে, খেয়াল রাখতে হবে। আমাদেরকে এই দুটো পার্টের ভিতর দিয়ে সব ওয়্যারিং সিকিউরভাবে নিয়ে আসতে হবে। চেক করতে হবে ডানে বামে উভয় দিকে চেক করতে হবে।
কোথাও চাপাচাপি জোরাজুরি এই কাজগুলো করা যাবে না। নিচে থেকে উপরের দিকে হালকা প্রেস করতে হবে। আচ্ছা, এখানে আমরা দেখব যে কোনো ওয়্যার ট্র্যাপ করছে কিনা। না, আমাদের জয়েন্টের মাঝে কোনো ওয়্যার ট্র্যাপ হয়নি। সামনে সাবধানে কাজ করতে হবে, কারণ এই স্ক্রুটা যদি কোনো কারণে ভিতর দিয়ে পড়ে যায় একবারে আপনাকে ফুল কভার খুলে হয়তো এটাকে উদ্ধার করতে হতে পারে। সাইড স্ক্রুগুলো খুব সাবধানে দিতে হবে। এই জায়গার পুরো গাড়ির এই অংশগুলোই সবচেয়ে দুর্বল এবং ভঙ্গুর, এগুলোই ভেঙে যাওয়ার এবং ফেটে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি, তাই কোনো অংশই ওভার টাইট করবেন না। জাস্ট এই। আচ্ছা, আমাদের কাজ শেষ হওয়ার পর আমরা